আজকে ইতালিতে সকল সিটিগুলো থেকে আপনার ভিসা পেয়েছে তার তথ্যগুলো আমরা পেয়েছি। তা হলো রোম, পালেরমো, রাগুসা, সিসিলিয়া, নাপোলি, সালেরনো এসব অঞ্চলের নুলুস্তাগুলোর ভিসা হয়েছে 2023 এবং 2024 সালের। তারা স্ক্যান কপি জমা করা এবং ফেরত পাসপোর্ট। অবশ্যই সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ইটালি ভিসা তথ্যটি পেতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে ইটালি ভিসা আপডেটটি হলো, যারা আপনারা 2023 এবং 2024 সালের স্ক্যান কপি জমা করেছেন এবং রিটার্ন পাসপোর্ট ফেরত পেয়েছেন। তা আপনারা প্রায় 2 সপ্তাহ যাবত দেখতেছেন মোটামুটি বর্তমানে যারা স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট ফেরত তাদেরকে ডাকা হচ্ছে এবং তাদেরকেই ভিসা দেওয়া হচ্ছে। আর মোটামুটি 2023 এবং 2024 সালের ওই সকল নুলুস্তাগুলোর উপরেই আপনার ভিসা হচ্ছে এবং তাদেরকে ডাকা হয়েছে। বর্তমানে ভিসার পরিমাণ খুব ভালো। যারা 2023 এবং 2024 রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি জমা করা এবং মোটামুটি যারা ইমেল করে আছেন, আপনারা একটু অপেক্ষা করেন, অতি দ্রুত আপনাদের ডাকা হবে এবং আপনাদের পাসপোর্ট সাবমিট করা হবে। তো সেক্ষেত্রে মোটামুটি আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করেন যাতে আপনার মালিক আপনাকে নিতে ইচ্ছুক পোষণ করে। সেক্ষেত্রে মালিকের সকল ডকুমেন্ট যাতে আপডেট থাকে সেদিকে লক্ষ্য রাখেন। তো আজকে মোটামুটি ইতালি এম্বাসি থেকে বেশ পরিমাণ পাসপোর্টে ভিসা হয়েছে এবং অনেক পাসপোর্টই সাবমিট করা হয়েছে। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের রিটার্ন পাসপোর্ট সাবমিটের পরিমাণ ছিল 70 থেকে 72 মতো। আর যে সকল সিটি থেকে আপনার সাবমিট করা হয়েছে ওই সকল সিটিগুলোর মধ্যে হয়েছে রোম, পালেরমো, রাগুসা, সিসিলিয়া, নাপোলি, এরপর রয়েছে সালেরনো। আরও কয়েকটা শহর আছে, অন্যান্য শহর থেকে সাবমিট করা হচ্ছে। তবে বর্তমানে ভিসা ডেলিভারি দেওয়ার চেয়ে আপনার পাসপোর্ট সাবমিট করার পরিমাণ আপনারা জানেন বেশি। তবে মোটামুটি বলা চলে ভিসা ডেলিভারি হচ্ছে, কিন্তু যদি আরেকটু বেশি ভিসা ডেলিভারির পরিমাণ বৃদ্ধি হতো তাহলে হয়তো আরও বেশি ভালো হতো, কেননা ভুক্তভোগীর পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে ভিসা ডেলিভারির হারটা একটু কম, কিন্তু মোটামুটি বেশ পরিমাণে আপনার পাসপোর্ট সাবমিট করতেছে। আর অধিকাংশই 2023 এবং 2024 সালের। তবে এখনও পর্যন্ত আপনার স্পন্সর ভিসা যারা পেয়েছে তাদের মধ্যে 2টি ভিসার আপনার খবর আমরা পেয়েছি। আর ওই 2টি ভিসা যারা পেয়েছে তারা হলো, একজন হলো বারি শহর আর একজন হলো নাপোলি শহর। এর বাইরেও অনেকে স্পন্সর ভিসা পেয়েছে, কিন্তু আমরা ওই সকল ভিসার আপডেট পাইনি, ওই সকল ভিসার তথ্য পাইনি। কিন্তু আমরা এই 2টা ভিসারই তথ্য পেয়েছি, একটা হলো বারি শহর, একটা হলো নাপোলি শহর। তবে মোটামুটি এই সকল শহরগুলো থেকে আপনার ভিসা হচ্ছে এবং আপনার পাসপোর্ট সাবমিট করা হচ্ছে। তো মোটামুটি আপনারা যারা স্ক্যান কপি জমা করা আছেন এবং সাদা পাসপোর্ট ফেরত পেয়েছিলেন, অবশ্যই আপনারা কষ্ট করে আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করুন। আপনার মাধ্যম যাতে মালিকের সাথে যোগাযোগ করে এবং মালিক যাতে পেপুত্রায় যোগাযোগ করে, তাহলে আপনারা অতি দ্রুত আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আপনাদের সুবিধা হবে। আর হয়তোবা যদি আপনার নুলুস্ত অরিজিনাল থাকে, আপনার মালিক নিতে ইচ্ছুক থাকে, তাহলে হয়তো সিরিয়াল বাই সিরিয়াল হবে, আপনাকে একটু ওয়েট করতে হতে পারে। বর্তমানে যারা আগে সিরিয়াল আছে তাদের আগে হবে। আর মোটামুটি যদি মালিক যোগাযোগ করে সেক্ষেত্রে হয়তো আপনাকে একটু আগে ডাকা হতে পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের মাধ্যমে দিয়ে আপনি ইটালি মালিকের সাথে যোগাযোগ করান, সেক্ষেত্রে আপনার জন্য খুবই পজিটিভ হবে। কারণ আপনার ইটালি পেপুত্রা মালিকের সাথে যোগাযোগ করবে, ওই জায়গায় যদি মালিক পেপুত্রায় যোগাযোগ করে তাহলে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনি আপনার মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আজকে যে সকল শহরগুলো থেকে ভিসা আপডেট পেয়েছি তার মধ্যে পালেরমো, রোম, রাগুসা, নাপোলি, সালেরনো এই সকল সিটিগুলো থেকে অধিকাংশই আপনার ছিল স্ক্যান কপি জমা করা এবং রিটার্ন পাসপোর্ট। এর মধ্যে আপনার অধিকাংশই ছিল এগ্রিকালচার নুলুস্তারা ভিসা এবং স্পন্সর ভিসাও ছিল, কিন্তু স্পন্সর ভিসার পরিমাণ কমই ছিল। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম 2023 এবং 2024 সালের মে, জুন, জুলাই, মার্চ, এপ্রিল এই সকল আপনার অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার ভিসা পেয়েছে এবং স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট যারা দিয়েছে তাদের ভিসা হয়েছে এবং মোটামুটি বেশ পরিমাণ আপনার সাবমিট হয়েছে মে, জুন, এরপর হলো আপনার জুলাই, মার্চ, এপ্রিল। এই টাইমগুলোতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদেরকে ডাকা হচ্ছে এবং তারাই পাসপোর্ট সাবমিট করতেছে। আপনারা যারা মে, জুন, জুলাই, মার্চ এই 4 মাসের ভিতরে আপনারা যারা
অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করেছিলেন ওই সকল অ্যাপয়েন্টমেন্টদারদেরকেই বর্তমানে ডাকা হচ্ছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট জমা নিচ্ছে। তো মোটামুটি বেশ পরিমাণ আপনার পাসপোর্ট সাবমিট করতেছে। তো আশা করা যায় খুব দ্রুত এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। আপনারা যারা 2025 সালে নুলুস্তা পেয়ে এখনও পর্যন্ত নুলুস্তা জমা করেছেন, তাদের মধ্যে যে সকল নুলুস্তার বিষয়গুলো হয়েছে তার মধ্যে রুম শহর, ভেনিস শহর ও বাড়ি শহর এই সকল অঞ্চল থেকে আপনার যারা 2025 সালে নুলুস্তা জমা করেছে তাদের বিষয় হয়েছে। তবে আমরা মোটামুটি 10টি বিষয়ের মতন খবর পেয়েছি 2025 সালে যারা জমা করেছেন, এবং ফ্যামিলি বিষয়তে খুব তেমন একটি খবর পাইনি। তারপরও মোটামুটি 15-20টার মতন হবে আপনারা যারা 2025 সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, নুলুস্তা পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদেরকে ডাকা হয়েছে তাদের পাসপোর্ট সাবমিট করার জন্য। তাদের প্রায় 15 থেকে 20টার মতন পাসপোর্ট সাবমিট করা হয়েছে, তাও আবার মার্চ এপ্রিলে। তবে আপনারা যারা স্ক্যান কপি জমা করেছেন কিন্তু ডেট পাওয়ার পরও আপনারা জমা দিতে পারেননি, তাদের জন্য একটি সুখবর হলো অতি তাড়াতাড়ি অতি দ্রুতই আপনাদেরকে ডাকা হবে এবং আপনাদের আপনাদের পাসপোর্ট সাবমিট করার জন্য ডাকা হবে। তো অবশ্যই আপনারা যাবেন এবং পাসপোর্ট সাবমিট করবেন। খুব দ্রুতই আপনাদের বিষয়গুলি দিয়ে থাকা হবে, কেননা আপনাদের স্ক্যান কপি আগে জমা নিয়েছে, সেক্ষেত্রে আপনাদের অতি দ্রুত খুব দ্রুতই দেখবেন আপনাদেরকে ডাকা হবে। তো অবশ্যই আপনারা সকলেই একটু খোঁজ খবর নেবেন, আপনাদের ইমেলগুলো চেক দিয়ে রাখবেন প্রতিদিন, কারণ আপনারা জানেন মে, জুন, জুলাই, মার্চ, এপ্রিল এ সকল মাসগুলোর ইমেলই আসতেছে এবং কল আসতেছে। তো অবশ্যই আপনারা মোটামুটি আপনাদের ইমেলটা চেক দিয়ে রাখুন। বর্তমানে মোটামুটি খুব ভালো পরিমাণে আপনারা ভিসা সাবমিট করার চেয়ে আপনার ভিসা ডেলিভারির পরিমাণ কম, কিন্তু আপনার পাসপোর্ট সাবমিটের পরিমাণ অনেক বেশি, তবে ভুক্তভোগীর পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে যদি আরেকটু ভালো হয় আপনার তো সেক্ষেত্রে সকলেরই মোটামুটি একটু ধৈর্য ধরতে হবে, কেননা যেহেতু বিগত 2-3 বছর যাবৎ সকলেই আপনারা ধৈর্য ধরে বসে আছেন, কিন্তু বর্তমানে যেহেতু বিষয় হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান কপি যাই বলি না কেন সকল কিছু সাবমিট করা হচ্ছে, সেক্ষেত্রে সকলের একটু ধৈর্য ধরা উচিত। তবে আশা করি মোটামুটি সামনে হয়তো আরও ভালো কিছু আসবে, ভালো কিছু হবে, তবে সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে বর্তমানে খুব মোটামুটি বলতে গেলে খুব ভালোই ভিসা ডেলিভারি এবং সাবমিট হচ্ছে। তো অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।